জিকিরের নাম নিয়ে, দরবারের নাম নিয়ে, পীর সাহেবের নাম নিয়ে, মাজারের নাম নিয়ে, আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে, আপনি নবীজির 63 বছরের জীবনে সেটা পাবেন না। কি নবীজির 63 বছর পুরাটা পড়ে আছে, একটু পড়ে দেখেন। আর রাহিকুল মাকতুম অথেন্টিক এটা আমি প্রায় 13টা গ্রন্থ নবীজির জীবনের উপরে পড়েছি। নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, এইভাবে আমি 13টা মিলিয়ে পড়েছি। একটাতেও কোনোদিন বিশ্ব নবীর 63 বছর জীবনে পাইনি যে উনি একদিনের জন্য, এক বেলার জন্য, 1 মিনিটের জন্য ও জিকির করেছে খাজা বাবা, দয়াল বাবা। এই এলাকায় তো ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, ফতে বাবারও জিকির হয়। এটা ইসলামে আছে না ইসলামের বাইরে? এরা নিজেরা নতুন ইসলাম বানিয়ে মানুষকে আল্লাহর আসল দিন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটা এক প্রকার। রাজনৈতিক ভাবে যারা এদেশে জেনারেল আছে তাদের দিকে তাকান, তারাও কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছে। ইসলামকে আজ তারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। জেনারেল অনেকগুলো দল দেশে কাজ করছে, তারা আজ দেখতে পাচ্ছি সরাসরি কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গালি গালাজ সমানে করছে। ওরা মনে করছে আমরা বড় দল, আমাদের লোক বেশি। আরে ভাই, আল্লাহর কাছে কোনো বড় ছোট আছে? বলেন। আল্লাহ বলেন, যারা আমার দিন থেকে, আমার বিধান থেকে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, ফিরে চলে যাবে অন্যদিকে, ফা দিয়েছেন মাঝখানে, সাউফা দিয়েছেন না, কণ্ঠটা তো ঝামেলা হয়ে গেল। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনের পেছনে সময় ব্যয় করার সুযোগ দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন 3টা কাজে যদি সম্পদ খরচ করা হয়, কিয়ামতের দিন ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। তার 1 নম্বরে কোরআনের পেছনে। আমরা আজকের যে আয়োজন, যে খরচ, সব কার পেছনে বলুন তো? এখানে যা হচ্ছে সব কোরআন কেন্দ্রিক। আমার আসা যাওয়া, অর্থ খরচ করা, আমার সময় এখানে ব্যয় করা, সব কোরআনের জন্যে। এই জন্য কিয়ামতে আল্লাহ যখন জবাব দেবেন, আমাদের সামনে যখন হিসাব গ্রহণ করবেন, এই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা যে সময় আপনি দিচ্ছেন, এই সময়টা মাইনাস করে তারপরে হিসাব শুরু করবে। এই হিসাবে আল্লাহকে সব সময় বলা দরকার, মাবুদ, সারাটা জীবনে তুমি কোরআনের পেছনে ব্যয় করার তৌফিক আমাকে দান করো। কিয়ামতে যেন জবাবই দেওয়া না লাগে। জবাব শুধু সারা জীবন নাম শুনি। বাংলাদেশের দুদুকে ধরলে মানুষ পাগল হয়ে যায়, তাও তো এদের কাছে ঘোষ ঘাস দিয়ে বাঁচা যায়। কি নাকে দুদক ঘোষ খায় না? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাবেক, যেটা জেলখানায়। দুর্নীতি দমন করবে উনি, উনি নিজেই দুর্নীতি করে বসে আছে। কেন এটা করেছে? সূরা নমলের ভেতরে আছে 34 নম্বর আয়াতে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা, ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন এলাকা যদি জালেমরা শাসন করে, কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, তারা 2টা কাজ প্রথমে জারি করে। এদিকে তাকান। 1 নম্বরে ওই দেশের সব জায়গা তারা দুর্নীতির আঁকড়া বানায়, ফাসাদ সৃষ্টি করে। বাংলাদেশে আপনি একটা বিভাগ দেখান যেখানে দুর্নীতি নেই। চিকিৎসা বিভাগ বলবেন ভরা, শিক্ষা বিভাগ বলবেন ভরা, প্রশাসন বলবেন এ তো বলার অপেক্ষায় রাখে না।
15.5 বছরে প্রশাসনের কাছে এমন কোন হেনস্থা নেই যা মানুষ হয়নি। আমি নিজে যেহেতু ছিলাম, আমাকেও বলেছিল যা বলতে বলি যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। আমার মতো একজন হুজুরের বউ যদি তুলে নিয়ে আসার হুমকি দেয়, কত মানুষের বউ যে ওরা তুলে এনেছে ওরা জানে আর আল্লাহ জানে। যদিও এখন কিছু মানুষের একটা প্রকাশ পাচ্ছে, এই যে র্যাবের আলেফ, কি নাম দেখো দিন, আলেফ, ওর ঠ্যাং কেটে ফেলা দরকার শয়তানের। বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত। এরা মানুষ বললে গোনা হবে। 2 নম্বরে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনস্থা করবে, অপমান করবে, অপদস্থ করবে। এটা 15.5 বছরের সব চাইতে বেশি হয়েছে। এদেশের সব চাইতে বেশি সম্মানিত তারা যারা নবীর ওয়ারিস। কি বলেন বলেন? নবীর ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয়, অথচ এই মানুষগুলো 15.5 বছরের সব চাইতে বেশি অপমান হয়েছে। ওরা বলে যে আলেমদের দোষ আছে। আরে ভাই, আপনার চাইতে কি বেশি দোষ? আপনি তো মাসে 30 দিনে 28 দিন হোটেলে রাত কাটান, আমি তো নিজে জানি। কোন আলেম কোন জায়গায় হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধ ভাবে দেখান। মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন আন্দাজে। এটা শুধু হাসিনার হিংসার কারণে। বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় ওটা ভেঙ্গে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, এইটা ওর রাগ। এখানে হাসিনার রাগ যার উপরে তার জীবন শেষ হয়ে গেছে। আমার উপরে হালকা ছিল, 3 বছর শেষ। মামুনুল হকের উপরে বেশি ছিল, 3.5 বছর শেষ। মাওলানা এটিএম কে জনাব আজহারুল ইসলামের উপরে রাগ আরো বেশি, 13 বছর শেষ। সাইদি সাহেবের বসে বেশি রাগ ছিল, মেরেই ফেলেছে। এই জন্য সুরঞ্জিত বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। ওনারে আমার মনে হয় শেখ হাসিনা বলা ঠিক না, কারণ শেখ মানে এই যে শায়েক লিখেছেন না আহমদুল্লাহর আগে, শায়েক মানে কি? হ্যাঁ, সম্মানিত। ফ্যানটা বন্ধ করে দেন। যেহেতু একজন খুনি, একজন ফ্যাসিস্ট, এই পৃথিবীতে 257 জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে তাম পৃথিবী মিলে। সবচাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার। এই জরিপ তো আমি বানিয়েছি। হ্যাঁ, 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এ পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা 1, 2, 3 কি নাম দেখলেন না? তার 2টাই মুসলমান, বাকি ইহুদি। যেহেতু নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি, এটা খ্রিস্টানরা বানিয়েছে। এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না, তাহলে আবু জেহেল কেউ বলা লাগবে, হযরত আবু জেহেল। সেও তো দেশের প্রেসিডেন্ট ছিল। আপনি কোনদিন হযরত আবু জেহেল বলেছেন? এনারা বলবেন কেন? এই জন্য শুধু হাসিনা বলেন ও শেখ, আর বলার দরকার নেই। আর ওনারা আসল শেখ কিনা তাও তো জানি না। কত রকমের কত কিছু তো তৈরি হচ্ছে, ওইরকম তৈরিও হতে পারে। এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না, এটা ধারণা না, এটা আমি পড়েছি। আপনি আমার ফাঁসি চাই এই বইটা পড়েন, দেখবেন কোন শেখ ধরা পড়ে যাবে। অন্তত 4-5 পুরুষের পরে আপনি পাবেনই না যে আসলে শেখ কিনা।
শেষে দেখা যাচ্ছে সিরি। কি আমার বংশের উপরে আমি 3 পুরুষ জানি, এর উপরে আর জানি না। আমার বাবা রিয়াজউদ্দিন সর্দার, তার বাবা জাহান আলী সর্দার, তার বাবা নমাজ আলী সর্দার, এরপরে আমার জানি না। এরপরে যে কে আল্লাহ জানে, আর ওই নমাজ আলী জানে। যেহেতু নমাজ আলী প্রায় 100 বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে, সুতরাং ওনার ওই জিজ্ঞাসা করব কি করে। আর আমার দাদাও মারা গেছে, আমার বাবা আছে এখন। এই হিসাবে আমি যতটুকু হিসাব করি যে ওর উপরে মনে হয় ওই রকমই কিছু ছিল, কারণ এই এলাকায় যা আমরা সবই ওই রকমই। কি আপনি 200 বছরের পেছনে চলে যান, দেখবেন প্রায় সব ওই রকমই। এই জন্যে নামও দেখছেন না দেবীর দ্বার। কি নাম শুনলে বোঝা যাচ্ছে এখানে দাদারা ছিল। আর কুমিল্লাবাসী সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দেয় না, অসম্মান করে, আল্লাহ বলেন এটা জালেমদের কর্মসূচি, এটা 2 নম্বরে। এই জন্য অসম্মানিত করা সম্মানিত মানুষদের, আর দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা, দুর্নীতির আঁকড়া বানানো প্রতিটি জায়গা, এই কর্মসূচিগুলো জালেমরা ক্ষমতায় গেলে হাতে নেয়। আগামীতে যারা যাবেন অন্তত এই 2টা হাতে নেবেন না। কিন্তু অনেকেই দেখছি হাতে অলরেডি নিয়ে নিয়েছে। এই দেখেন 5 তারিখের পরে কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? আগে ছিল এক কায়দা, এখন শুধু হাত বদল হয়েছে। চাঁদাবাজি একটা দুর্নীতি না? আরো জোরে বলেন, এটা একটা ফাসাদ না, বিশৃঙ্খলা? জালেমরা তো ক্ষমতায় বসার পরে এরা দুর্নীতি আরম্ভ করে, আর আপনি না বসে শুরু করে দিয়েছেন। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে, বাংলাদেশে অনেকে আরম্ভ করে দিয়েছে। মাওলানা মিজানুর রহমান আজহারি এই জেলার সন্তান, তার নামে অনেকে এখনো চেয়ারই পায়নি, বজ ধর্ম ব্যবসায়ী। কে বলেছিল যে একদল খেয়েছে আর একদল রেডি হয়ে আছে? আপনার তো নাম বলেনি। রেডি হয়ে মাসে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বুঝিয়েছেন। আগামীতে আপনি আসবেন, আপনারা গ্যারান্টি দিল কে? আগামীতে তো জামাত ইসলামও আসতে পারে, খেলাফত মজলিসও আসতে পারে, চরমনায়ও আসতে পারে। আপনি গায়ে নেবেন কেন? প্রশ্ন আসতে পারে, ওদের লোক নেই, ওদের নাম বলেন কেন? আরে বেটা, পাকিস্তানের দিকে তাকান তো, ইমরান খান যখন পাশ করেছে বড় বড় দলকে টেক্কা দিয়ে, ওই সময় কিন্তু পাকিস্তানের অনেক উপজেলা লেভেলে তার অফিসও ছিল না। আপনি পড়েন ইতিহাস পাকিস্তানের। ইমরান খান পাশ করেছিল যে সময়, ওই সময় কিন্তু পাকিস্তানের ওখানে অনেক উপজেলা, অনেক থানাতেও তার অফিস ও দলীয় ছিল না। অথচ যাদের নাম বললাম এদের অফিস কিন্তু প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক থানায়। কি কথা বলেন না কেন? আর যে সুর এখন শুনতেছেন, বাংলাদেশে খেলাফত, চরমনা, জামাত, এরকম 12টা বড় বড় দল ইসলামের নাম নিয়ে যারা চালায়, ওরা সব অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আগামীতে আমরা সবাই মিলে একটা বাক্স দেব ইসলামের। কুমিল্লাবাসী, আমরা সূরা মায়েদার যে 54 নম্বর আয়াতটা পড়েছি, ওই আয়াতের সাথে বাংলাদেশের প্রায় 100 ভাগের 99 ভাগ মিল আছে, আর 1 ভাগ সামনে মিলবে। আমি মিলাবো ইনশাআল্লাহ। কি আর আমি এটা বানিয়ে বানিয়ে মিলাবো? বলেন। কোরআনে কারিমের আয়াতের দিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, ওহে যারা ঈমানের দাবি করো,
আমি নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সব বাদ দিয়ে দিলাম, একবারে তাফসিরে প্রবেশ করেছি। শুনতেছেন? খুব ভালো করে শুনবেন। যারা ইমানের দাবি করো তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। এ বাংলাদেশে যেহেতু আমরা ৯৬% মুসলমান, কত ভাগ বলেন বলেন? বাকি ৪% বাদ দিলাম, ওরা বাদে আমরা যারা আছি ৯৬%। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে জানিয়েছেন, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি, ইয়ার তাদ্দা, এর তেদাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে যাওয়া, হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আপনি নিজের সাথে কিন্তু মিলাবেন। আমি আবার বলছি, যে ব্যক্তি, যেহেতু এখানে কারো নাম আল্লাহ দেয়নি, যে ব্যক্তি, মাইয়ার তাদ্দা মিনকুম, মিন মানে হতে, কুম মানে তোমাদের, তার মানে বাংলাদেশে যারা আমরা আছি সবাই এর ভেতরে আছি। বলেন বলেন। আন দীনিহি, আমি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, কোরআনে কারীম থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল, জাতি, গোত্র, গোষ্ঠী, যাই বলেন, তৈরি করব তাদের উপরে, ইউহিব্বুহুম, আল্লাহ নিজে যাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। তারা আল্লাহর সাথে টেক্কা দিয়ে, পাল্লা দিয়ে, আজ অনেকেই কিন্তু আল্লাহর দ্বীনের সাথে বিদ্রোহ করছে, সে জেনারেল কায়দায় হোক আর ধর্মীয় নাম নিয়ে হোক। এই এদিকে তাকান, কি কি বলছেন আপনি বলেন? আজ দ্বীনের নাম নিয়ে, ইসলামের নাম নিয়ে কত মানুষ ইসলাম থেকে আজ বের হয়ে চলে যাচ্ছে নতুন নতুন ইসলাম বানিয়ে। আর এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশি। ইসলামে যেটা নেই, নতুন করে ওটা ইসলাম বানিয়ে আর একটা পথ তৈরি করে নিয়েছে। জিকিরের নাম নিয়ে, দরবারের নাম নিয়ে, পীর সাহেবের নাম নিয়ে, মাজারের নাম নিয়ে, আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে, আপনি নবীজির ৬৩ বছরের জীবনে সেটা পাবেন না। কি নবীজির ৬৩ বছর পুরাটা পড়ে আছে, একটু পড়ে দেখেন। আর রাহিকুল মাকতুম অথেন্টিক, এটা আমি প্রায় ১৩টা গ্রন্থ নবীজির জীবনের উপরে পড়েছি। নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, এইভাবে আমি ১৩টা মিলিয়ে পড়েছি। একটাতেও কোনোদিন বিশ্ব নবীর ৬৩ বছর জীবনে পাইনি যে উনি একদিনের জন্যে, এক বেলার জন্যে, ১ মিনিটের জন্য ও জিকির করেছে খাজা বাবা, দয়াল বাবা। এই এলাকায় তো ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, ফতে বাবারও জিকির হয়। এটা ইসলামে আছে না ইসলামের বাইরে? এরা নিজেরা নতুন ইসলাম বানিয়ে মানুষকে আল্লাহর আসল দিন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটা এক প্রকার। রাজনৈতিক ভাবে যারা এদেশে জেনারেল আছে তাদের দিকে তাকান, তারাও কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছে। ইসলামকে আজ তারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। জেনারেল অনেকগুলো দল দেশে কাজ করছে, তারা আজ দেখতে পাচ্ছি সরাসরি কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গালি গালাজ সমানে করছে। ওরা মনে করছে আমরা বড় দল, আমাদের লোক বেশি। আরে ভাই, আল্লাহর কাছে কোনো বড় ছোট আছে? বলেন। আল্লাহ বলেন, যারা আমার দিন থেকে, আমার বিধান থেকে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, ফিরে চলে যাবে অন্যদিকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, ফা দিয়েছেন মাঝখানে, সাউফা দিয়েছেন না, কণ্ঠটা তো ঝামেলা হয়ে গেল। সাউফা শব্দটা ব্যবহার হয় প্রায় ১৩টা অর্থে।
আপনি দেখবেন কোন সেন্টেন্সের আগে যদি আল্লাহ সাউফা সিন কদ লাম এরকম কোন শব্দ ব্যবহার করেন, তার বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ এখানে ফা না দিলে পারতেন, সাউফা না দিলেও পারতেন, ইয়াতিল না দিলে অর্থ হয়ে যেত, সাউফা দিলেন কেন? যত তাফসির আমি পড়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিন্তু দিন থেকে যারাই ফিরে যায় তাদের উপরে এমন রাগান্বিত হই যে সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিয়ে ফেলি যে অতি তাড়াতাড়ি তোমাদের উপরে ইয়াতিল্লাহ আমি আল্লাহ নিজে কওমিন এমন একটা জাতিকে তৈরি করব, এমন একটা দলকে তোমাদের উপরে আমি আল্লাহ নিয়ে চলে আসব, ইউহিব্বুহুম যারা আমি আল্লাহকে ভালোবাসবে, ওয়ায়ুহিব্বুনাহু এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। আপনি বাংলাদেশের সাথে আরেকটা মিলান, আমি নাম নিলাম না, এমনিতেই মিলাতে পারবেন। আপনি দেখেন আজ দিন থেকে ফিরে যাওয়ার জন্য হিড়িক চলছে, সে জেনারেল কায়দায় বলেন, ধর্মীয় কায়দায় বলেন, কত মানুষ মনে করছে আল্লাহর এই দিনকে আমরা দুর্বল করে দেব। কত মানুষ কথা বলেও ফেলেছে যে বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভব না। কথা বলেন না কেন? আচ্ছা, কোনদিন এই দেশে মৌলবাদের উত্থান হবে না, মৌলবাদের লোক কোনদিন এ দেশে ক্ষমতায় যাবে না, যায়নি। মনে হচ্ছে ক্ষমতা ওনার হাতে। এমন কথা মানুষ আমরা বলতে শুনি, বলে কোরআনের ভেতরে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে ৯,৯১৮ জায়গায় আমি রাজনীতির আয়াত পেয়েছি। যাদের বড় বড় মাথা ওরা তো আরো বেশি পাবে। কিন্তু যেই লোকটা এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, উনি এক জায়গায়ও পেলেন না। কিভাবে কোরআন পড়লেন আপনি? আপনার কি কোরআনের উপরে কোনো ডিগ্রি আছে? কোরআনের উপরে 10টা বছর কাটিয়েছেন। আমার এই 33 বছরের ভেতরে আমার মনে হয় 23 বছরই আমার কোরআনের উপরে চলছে। আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের উপরে। আমার এই ছোট মাথায় যদি 918 জায়গায় কোরআনের রাজনীতি করা লাগবে এটা থাকে, আপনি এক জায়গায়ও পাননি, আপনি কি পড়া পড়েছেন কোরআন? এই মানুষগুলো আসলে মনে করে যে না, এ দেশে আল্লাহর দিনকে দুর্বল করার জন্য এমন এমন কথা বলবো, কাজ করব, মানুষ যেন দিন থেকে ফিরে যায়। আরে ভাই, নিজের কপালে আপনি নিজে কোড়াল মারছেন। আল্লাহর দিন থেকে যদি ফিরে যায় যে হামজার কোনো ক্ষতি নেই। এক কথা বলেন না কেন? আল্লাহর দিন থেকে আল্লাহর বান্দারা যদি সত্যি ফিরে যায়, হামজার কোনো লস আছে? কারণ দিনের মালিক তো আর আমি না। কি দিনের মালিক? আমি। দিনের মালিক যিনি, উনি সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যখনই দেখবো আমার দিন থেকে ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ নিজে তখন সিদ্ধান্ত নেই ওই জায়গায় এমন একটা দল আমি তৈরি করে দেব, যেই দল আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। বলেন তো, এরকম একটা দল বাংলাদেশে এখন তৈরি হচ্ছে না? যারা দিন থেকে ফেরত চলে যায়, আর এই মানুষগুলো দিনকে মানার জন্য, দিনকে কায়েম করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে। এদের ভেতরে কয়েকটা গুণ তৈরি হবে, তখন দেখতে পারবেন। আল্লাহ পাক বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। সূরা মুজাদালার 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না। যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, লামে তাকিদ নুনে সাইলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন বিজয় কারা হবে এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। আল্লাহর লিখিত কোন জিনিস খণ্ডন হওয়া সম্ভব? বলেন বলেন। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি যে বিজয় হবে আমি আল্লাহ এবং আমার রাসূল। সুতরাং আল্লাহ রাসূলের পথে যারা আছে তারা বিজয়ী হবে। এ পথ থেকে যারা দূরে চলে যাবে, চর্ম চোখে ওরা মনে করবে আমরা মনে হয় সামনে যাচ্ছে, কিন্তু বিজয় আপনাকে আল্লাহ দেবে না।
যদি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। কি কথা বলে না কেন? এরপরে আল্লাহ দুইটা গুরুত্বপূর্ণ নাম নিয়েছেন, ইন্নাল্লাহা কবিয়্যুন আজিজ। কত শক্ত নাম, কবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বিজয়ী হওয়ার ঘোষণা দিয়ে এই নামগুলো মানুষকে জানালেন। আজিজ মানে আমাকে কখনোই দুর্বল করা সম্ভব না। যতই ষড়যন্ত্র হোক, কবিয়্যুন আমি শক্তিশালী, আমার শক্তির সামনে সব তুচ্ছ হয়ে যাবে। আমরা কোরআনে কারিমের এই আয়াতকে বিশ্বাস করি ৯৮ ভাগ। বলেন বলেন, আরো জোরে বলেন, কত ভাগ? সুতরাং সামনে বিজয় ইসলামের হবে। আল্লাহ পাক তার এমন একটা দল এই দেশে তৈরি করতে যাচ্ছেন, যেই দলকে আল্লাহ নিজে ভালোবাসেন এবং যেই দল আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কেন এই সিদ্ধান্ত নিতে চান? মাইয়ার দাদ্দা মিনকুম আন দীনিহি, কারণ মানুষ আল্লাহ দেখে যে ফিরে যাচ্ছে আমার দিন থেকে। এই 15.5 বছরে যাই হয়েছে জালেমদের, কিন্তু অনেক মুনাফিক দেখছে এখন প্রকাশ্যে আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা নাকি দলীয় স্লোগান, অথচ এটা কোরআনের স্লোগান। এই কথা বললেন না? এটাকে আমি বানালাম। সূরা বানী ইসরাঈলে আছে 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এত দলিল দিয়েও যদি আপনার মন খারাপ হয়, এদিকে আসেন, আসেন। রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু জালেম যারা তাদের কোনো উপকার নেই, দিন যত যাবে তাদের ক্ষতি বৃদ্ধি হতেই থাকবে। রব্বুল আলামিন সতর্কবাণী উচ্চারণ করছেন সূরা বানী ইসরাঈলের 8 নম্বর আয়াতের প্রথম অংশে, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা। যদি আমি দেখি, আশা করা যায় তোমাদের উপরে আমার রহমত, আমার বরকত, আমার রহমত নাযিল হবে। কিন্তু যদি দেখি তোমরাও ওদের মতো আচরণ করছো, আমি আল্লাহ কিন্তু তোমাদের উপরে ওই রকম আচরণ করব। আমার তো মনে হচ্ছে আয়াতটা আগস্টের 5 তারিখের আগে ফের নাযিল হয়েছে। আপনি দেখেন, আল্লাহ বলেন তোমাদের উপরে সম্ভবত আমার রহমত নাযিল হবে। আসা রব্বুকুম, সম্ভবত তোমাদের রব, আইয়ারহামাকুম, তোমাদের উপরে রহমত নাযিল করবেন। ওয়াইন উদতুম উদনা, যদি তোমরা ওদের মতো আচরণ করো, আমি আল্লাহও কিন্তু আমার আচরণ যা করেছিলাম ওদের সাথে তোমাদের সাথে তাই করব। এক কথা বলেন না কেন? আপনি তো দিন পেয়ে গেছেন মনে হচ্ছে, একটু খেয়াল করেন না আয়াতগুলো? সত্যি যদি আল্লাহর সাথে আপনি এরকম বিদ্রোহ আরম্ভ করেন, জালেমদের সাথে আল্লাহ যে আচরণ করেছে আপনার সাথেও সে আচরণ করবে। আল্লাহ বলেন লিল কাফিরিনা হাসিরা, হাসিরা মানে কারাগার। আমি জালেমদের কি কাফেরদের জন্য, অস্বীকারী যারা, এদের জন্য কারাগার তৈরি করে রাখলাম, জাহান্নামকে। তাহলে জাহান্নামকে কারাগার বলেছেন আল্লাহ। আমাদের এখান থেকে খুব সতর্ক হয়ে চলা লাগবে। আল্লাহর দিন থেকে ফিরে যে আল্লাহকে আপনি দুর্বল করতে পারবেন না। কি ক্ষতি হয়ে যাবে আপনার দলের। কারণ আল্লাহ এমন একটা দলকে এই জায়গায় দাঁড় করিয়ে দেবেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদের ভেতরে আছে 26 নম্বর পারায় আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি আল্লাহ ওই জাতির উপরে এমন একটা জাতি তৈরি করব যারা তোদের মতো হবে না।
প্রশ্ন আসতে পারে আপনি ভাষাটা কি বললেন, তোদের মতো। আপনি তাফসিরে দেখেন বাংলায় এইটাই লেখা আছে, তোমাদের মতো এত সম্মানিত শব্দ আল্লাহ দেয়নি। কারণ দিন থেকে আপনি ফিরে চলে যাবেন, আর আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে আল্লাহ ডাকবে। এই জন্য তোমাদের বাদ দিয়ে তোদের দিয়েছেন। সম্মালা এখনো আমসালাকুম, যারা তোদের মতো হবে না, এমন একটা জাতি আমি তোদের মাথার উপরে এমন একটা দল তৈরি করব যারা তোদের মতো হবে। বলেন বলেন, সেই দলের লোকজনের কাজ কি হবে? আমি তো সামনে ঠিক এই আয়াতটা বাস্তবে মিলিয়ে দেখতে পাচ্ছি। একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়, সেই দলকে আমার আল্লাহ এই আয়াতে ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশে তো কত দল আছে, সবাই একামতে দিনের কাজ করে না। কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে, এই কথা বলে না কেন? কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে, কেউ আছে একামতে দিন নিয়ে। খেদমতে দিন যদি এদেশে কিয়ামত পর্যন্ত হয়, একামতে দিন যদি এদেশে কায়েম না হয়, আল্লাহর কসম, আল্লাহর বহু বিধান আছে আপনি মানতে পারবেন না। বলেন, বাংলাদেশে খেদমতে দিন আছে না নেই? কিন্তু সুদ মুক্ত হতে পারছেন? বলেন। ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকান। এখন ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে, এইগুলো যদি আজ বাংলার সব ব্যাংকে আমরা জারি করতে পারতাম, হ্যাঁ, এরাও 100% সুদ মুক্ত না। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এই দেশে সভাপতি না, ও সভাপতির বাপ যদি বাস করে, সেও সুদ খাবে। আমার এই টুপি সুন্দর লাগছে, এর ভেতরেও সুদ আছে। প্রশ্ন আসতে পারে, তাহলে আপনার ওয়াজ শুনে আর গর্ব কি? আপনি তো সুদখোর। আরে ভাই, এই টুপিটা আমি যে দোকান থেকে কিনেছি, এটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক এই দেশের ব্যাংক থেকে লোন নিয়েছে। আর লোন নিলে তো সুদ দেয় না। বলেন, এদেশের সোনালী, রূপালী, চৈতালি, চৈতালি ব্যাংক আছে, চৈতালিও হবে। সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী, যত রকমের ব্যাংক আছে, যতদিন পর্যন্ত মোশারাকা, মুদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম প্রায় 32টার উপরে নিয়ম আছে। এইগুলো যখন আপনি ইসলামী অর্থনীতিতে মানতে পারবেন, ব্যাংকিং ব্যবস্থায়, তখন আপনি সুদ থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু আমরা পারছি না কেন? কারণ দেশে এখনো রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম। বলেন বলেন।